সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে সচিবালয়ের গেটের বাইরে আছেন সহকর্মী আমাদের রেজওয়ান ফয়েজ। বিস্তারিত জানতে আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছি তার সঙ্গে। রেজওয়ান, সরকারি কর্মকর্তাদের আগেও অনেক রকমের ঘটনা ঘটেছে এবং সেগুলোর কারণে অনেক আন্দোলনের কারণে অনেক ঘটনাগুলো পরিবর্তনও হয়েছে। সরকার এই বিষয়টিকে এখন পর্যন্ত নজরদারিতে এনেছেন কিনা, কোনো গ্রহণযোগ্য আসলে সমাধানে এসেছে কিনা সেটা একটু জানতে চাইবো আপনার মাধ্যমে। যেহেতু 4 দিন অতিবাহিত হয়ে গেছে, এরই মধ্যে সব কার্যক্রম সচিবালয় বন্ধ রয়েছে, বাকি আপনি জানাবেন সেখানে এখন কি পরিস্থিতি রয়েছে। খবর বলি, আসলে আগের মতো অবস্থায় আছে। এখনও সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ তো অবশ্যই আজকে নিষিদ্ধ আছে। সাংবাদিকদের এখনও সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারা সচিবালয়ের বাইরেই দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যারা সচিবালয়ের সামনে এবং সচিবালয় ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব এবং সোয়াত যারা আছে তাদের শৃঙ্খলা বাহিনীরা তারা এখানে সতর্ক অবস্থান নিয়েছে এই সচিবালয়ের গেটের সামনে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিছুক্ষণ আগে পুলিশ এবং আর্ম ব্যাটালিয়ন পুলিশ আমরা দেখতে পাচ্ছি এবং সচিবালয় ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটা দেখতে পাচ্ছি সচিবালয়ের উল্টো দিকে যে জুলাই মঞ্চের সদস্যরা অবস্থান নিয়েছিলেন তারা এখন সচিবালয়ের দিকে এসছেন। তারা সম্ভবত সচিবালয়ে প্রবেশ করেন। আপনি দেখতে পাচ্ছেন ছবিটা, দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে সচিবালয়ের যে আন্দোলনটি চলছে কর্মকর্তা কর্মচারীদের সচিবালয় এই সরকারি আইন অধ্যাদেশ যেটি বাতিলের দাবিতে যে আন্দোলনটি হচ্ছে, সচিবালয় কর্মচারীরা আন্দোলন করছেন, তারই প্রতিবাদে তার জুলাই মঞ্চ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা আন্দোলন করছিলেন, এখন তারা সচিবালয়ের ভেতর প্রবেশ করছে। সম্ভবত তাদেরকে সচিবালয়ের ভেতর থেকে ডাকা হয়েছে, এর জন্য সম্ভবত তারা সচিবালয়ে প্রবেশ করছেন। আমরা হঠাৎ দেখতে পেলাম তারা তাদের অবস্থান থেকে উঠে এসে সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করছেন। হ্যাঁ জি, কারা ডেকেছে? এখান থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেকেছে, তাদের সাথে বসার পরে ব্রিফিংয়ের মাধ্যমে আমরা আমাদের মতামত জানিয়ে দেবো আপনাদেরকে। সবাই ঢুকবেন না? না, আমাদের এখান থেকে অলরেডি বলা হয়েছিল যে কোনো যে 4 জন প্রতিনিধি এখানে ঢুকবে। 4 জন প্রতিনিধি অলরেডি ঢুকেছে। কথা বলার পর এখানে বেরিয়ে আপনাদেরকে আমাদের মতামতটা জানিয়ে দিব। আপনারা কি মানে আপনারা কি বলবেন, কি দাবি? আপনারা দেখেন যে এই যে দীর্ঘ 17 বছর যে ফেসিবাদ শেখ হাসিনাদের আমলে এখানে বসেছিল, সেখানে আমরা দেখেছি যে কিছু আমলা ছিল, ফেসিস্ট আমলা শেখ হাসিনার আমলে। তারা দেখছি নীল নকশা করে আমাদের বাংলাদেশ থেকে অনেক দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তাদেরকে হত্যা করেছে। অনেক নীল নকশার কারণে অনেক মায়ের বুক খালি হয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই সচিবালয়ের মধ্যে শেখ হাসিনার সাথে যাদের হাতাহাত, নিশিরাতে আবার পুনরায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যারা মিটিং করে যাচ্ছে, সে ধরনের আমলারা বর্তমানে এখানে বসে আছে। তাই জুলাই আগস্টের মধ্যে যে এই ছাত্র জনতার রক্তের উপর পা রেখে তারা কখনো বসে থাকতে পারে না। তা আমাদের কথা স্পষ্ট বার্তা, কোনো স্বৈরাচারের আমলা কখনো পাক পবিত্র সচিবালয়ে বসে থাকতে পারে না। সেটা নিয়ে আমাদের এখন কথা হবে। কথা হওয়ার পর আমরা দেখি যে তারা কি মতামত করেছে। ভেতরে সচিবালয়ের কর্মচারীরা যে আন্দোলন করছে সেটি নিয়ে কি আপনাদের কোনো অবস্থান আছে? না, সেটা নিয়ে আমাদের কোনো অবস্থান নেই। আমাদের আজকে যে জুলাই মঞ্চ, এটা প্রায় 99 দিন অবস্থান আমরা করেছি। সেখানে আমরা শাহবাগ থেকে তাদেরকে অবগত করেছি। গতকালকে রাত্রি থেকে আমরা 2 নম্বর গেটের অপোজিটিভ অবস্থান করেছি। 3 কর্মদিবসে ধন্যবাদ। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায়ী আমরা কিন্তু প্রথম 2 নম্বর গেটে অবস্থান করি নাই, আমরা অপোজিটে অবস্থান করেছি। এবং আমাদেরকে আজকে বলেছিল যে আপনারা আধা ঘন্টা মাইকটা অন্তত বন্ধ রাখেন। তা আমরা আধা ঘন্টা মাইক বন্ধ রেখেছি। তবে আমরা এটা বার্তা দিয়েছিলাম আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমাদের ডেকে বসে তাদের মতামত জানায়, মতামতের উপর ভিত্তি করে আমরা তারপরে আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিব। উপর থেকে ভিতর থেকে ডেকেছেন হলো গিয়ে আপনার অপসারণ মন্ত্রণালয়, অপসারণ যিনি যে দায়িত্বশীল আছেন তিনি ডেকেছেন এবং তিনি কথা বলবেন।
অপসারণ মন্ত্রণালয়, হ্যাঁ স্বরাষ্ট্র, স্বরাষ্ট্র ওখান থেকে তাদেরকে ডেকেছেন এবং আমাদের প্রতিনিধির থেকে 4 জন গিয়েছেন ভিতরে। তারা কথা বলে বের হলেই আপনাদের সাথে ব্রিফিং করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা শুনতে পারলেন ভেতরে এই মুহূর্তে সচিবালয়ের বাইরে যে জুলাই মঞ্চ অবস্থান নিয়েছে তাদের 4 জন সদস্য সচিবালয়ে প্রবেশ করেছে। সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে ডাকা হয়েছে। এখনও তারা আসলে পরিষ্কার করে বলতে পারেননি কোন মন্ত্রণালয় থেকে ডাকা হয়েছে। সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডাকা হয়েছে। তারা কথা বলবেন এবং আসলে তারপরে কি অবস্থা হয় সেটি, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একজন পুলিশ কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছেন যেহেতু এখানে নিষেধাজ্ঞা আছে ডিএমপির কোনো ধরনের সভা সমাবেশ না করার জন্য, তারা যেন মাইকটি অফ রাখেন এবং তারা যেন সেখান থেকে চলে যান। এবং তারা তখন বলেছেন মাইক অফ রাখবেন, কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলতে চান। তারপর তিনি বলেছেন যে তিনি সেই বার্তাটি ভিতরে পৌঁছে দেবেন। এখন আমরা পাচ্ছি তাদের 4 জন প্রতিনিধি ঢুকেছেন এবং তারা বলছেন যে ভেতরে কি আলোচনা হয় তারপর তারা আমাদেরকে জানাবেন। আরেকটা তথ্য জানিয়ে দিয়ে আমরা দেখেছি যে সকালবেলায় কিন্তু সচিবালয়ে যারা আন্দোলনরত কর্মচারীরা আছেন তারা কিন্তু মিছিল করেছেন। সেই মিছিলের ছবি আমরা দেখতে পেয়েছি, যদিও আমরা আমাদের ক্যামেরা বা আমাদের ঢুকতে পারি না, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মিছিল হচ্ছে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি এই সচিবালয়ের সামনে থেকে।